আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবুস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? শেয়ার করব একটি হ্যান্ড পেইন্ট ওড়নার টিউটোরিয়াল। হ্যান্ড পেইন্ট যে কোনো কাপড়ের উপরই করা যায়। আমি নিয়েছি একটি সুতির ওড়না। হ্যান্ড পেইন্ট করার আগে কাপড়টা আয়রন করে নিতে হয়, সবথেকে ভালো হয় কাপড়টা ধুয়ে আয়রন করে নিলে। আমি ওড়নাটা আয়রন করে নিয়েছি। হ্যান্ড পেইন্ট করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। রেডিমেড কালার, তাই আলাদা করে কিছু মিক্সড করার প্রয়োজন নেই। তবে রং পাতলা করার জন্য সামান্য পানি ব্যবহার করা যায়। এখানে বাইন্ডার মিক্সড করেও রংটাকে পাতলা করা যায়। ব্রাশ হিসেবে আমি ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। মেকআপ ব্রাশ দিয়ে আমি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। চলুন তাহলে কাজটা শুরু করা যাক। প্রথমে একটা হলুদ কালার নিয়েছি, আমি এটা দিয়ে কাজ করব। প্রথমে আমি ফুলগুলো এঁকে নিচ্ছি। এখানে আমি 6.5 ইঞ্চির মতো জায়গা রেখেছি ওড়নার পার করার জন্য। হলুদ রং নিয়ে কাজ করছি। হলুদ রং নিয়ে এভাবে আমি প্রথমে ফুল এঁকে নিলাম, 4-5 পাতার একটা ফুল এঁকে নিলাম। এবার ফুলের চারপাশের যে অংশটা আছে সেখানে আমি রংটা করে নিব। আমি ফুলের মাঝখানে রং দিচ্ছি না, চারপাশের অংশে আমি রং দিচ্ছি। আর রংটা ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার, যেটা রেডিমেড কালার, এর জন্য আলাদা করে কিছু মিক্সড করছি না। আর যেহেতু আমি এটা একটু জল রঙের মতো করতে যাচ্ছি, তাই আমি এখানে স্প্রে ব্যবহার করেছি। পানিটা স্প্রে করে নিচ্ছি যাতে রংটা আরেকটু জল রঙের মতো দেখা যায়, এই জন্য স্প্রের সাহায্যে করেছি। এবার আমি একটা দেখাবো ব্রাশের সাহায্যে করলে কী হয়, ব্রাশে পানি নিয়ে করলে কী হয়। যেহেতু দুটোই আলাদা, তাই দুটোর করার পরে দেখা যাবে যে দুটোতে কী আসে, দুটোর ফলাফল কী। পানিটা স্প্রে করে নিলে কি হয়, উপর থেকে পানিটা যখন ছেটানো হয় পুরো ওড়নাটার উপরে পানিটা ছিটে আসে। তার ফলে ওইখানে জায়গাগুলোতে একদম ভিজে থাকে এবং রং লাগার পরে জিনিসটা একদম ছড়াতে থাকে। আস্তে আস্তে করে পানিটা যতক্ষণ থাকে ততক্ষণ জিনিসটা ছড়াতে থাকে রংটা। আর এটাই যখন আমরা শুধুমাত্র ব্রাশের সাথে পানি নিয়ে করব, তখন আমি যতটুকু চাইব ততটুকুই রংটা আসবে। এটা এখন বোঝা যাবে না, এটা বোঝা যাবে রংটা শুকানোর পরে। এবার আমি একটা পাতা করে নিব। পাতার জন্য একটা সবুজ রং ব্যবহার করছি। যেহেতু আমি আগের ব্রাশটাই ব্যবহার করছি, তাই আলাদাভাবে একটা ওই ব্রাশটার সাথে পানিটা মুছে নিয়েছি, টিস্যুর সাহায্যে পানিটা মুছে নিয়েছি। এখানে আলাদা ব্রাশ ব্যবহার করা যেত, কিন্তু আমি এই ব্রাশটা থেকে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই এটা থেকেই করছিলাম। মনে রাখতে হবে, যখনই আমরা দুটো কালার একই ব্রাশ থেকে করব, তখন অবশ্যই ব্রাশটা ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং এটা মুছে নিতে হবে। টিস্যু অথবা কাপড় দিয়ে ব্রাশটা যদি মুছে নেওয়া হয়, তাহলে এই আগের রঙটা এই রঙটার সাথে মিশে নতুন একটা রঙ তৈরি হবে না। আমি একটা পাতা তৈরি করে নিলাম এভাবেই, মাঝখানে ফাঁকা রেখে চারপাশে রঙটা করে নিয়েছি। আর মাঝখানে এখন একটা শীট দিয়ে দিচ্ছি, এতে করে পাতাটা আর একটু ন্যাচারাল লাগবে, ন্যাচারাল মনে হবে পাতাটা। এবার আমরা ওই যে স্প্রে করেছিলাম এবং ব্রাশ করেছিলাম দুটো পানি, সেটা আমি দেখাচ্ছি যে পার্থক্যটা কী আসছে। যেটা স্প্রে করেছিলাম এটা একদমই ফ্যাকাশে লাগছে এবং মাঝখানে মাঝখানে রঙটা ছোপ ছোপ বোঝা যাচ্ছে। আর যেটা ব্রাশের সাহায্যে পানি নিয়ে ব্লেন্ড করেছিলাম এটা একটু স্মুথ লাগছে। এরকমভাবে এখন বাকি ফুলগুলো আমি করে নেব। বাকি ফুলগুলো 4-5 পাতার একটা করে ফুল এঁকে নিচ্ছি। পুরো ওড়নাটাই আমি এভাবে করে করব। মাঝখানের অংশটা ফুল বা পাতার মাঝখানের অংশটা ফাঁকা থাকবে, চারপাশের যে অংশটা সেখানে আমি রং করে নেব এবং রংটা পানির সাহায্যে ব্রাশ করে নেব, যাতে করে রংটা একটু লিকুইড থাকে এবং ভালোভাবে মিক্সড হয়ে যায়। এজন্য যদি আমি এখানে সরাসরি রংটা ব্যবহার করতাম, তখন ওড়নাটা আরও বেশি শক্ত হয়ে যেত এবং চটচড়ে লাগতো রংটা, তখন ভালো লাগতো না। এখানে আমি পানিটা ব্রাশ করে নিচ্ছি, এতে হালকা থাকবে, একটা বাটিকের মতো দেখতে আসবে জিনিসটা অনেকটা, তখন জিনিসটা অন্যরকম লাগবে। আর শুধু রং করে নিলে তখন জিনিসটা অন্যরকম লাগতো। পানি মিক্সড করার জন্য জিনিসটা আরেকটু বাটিক বাটিক দেখতে লাগবে। আর দুটো রঙের মাঝখানে যখন করব, তখন অবশ্যই আমি রংটা ভালোভাবে ব্লেন্ড করে নেব, তাহলে মাঝখানে আরেকটা রং তৈরি হবে, সেটা দেখতে আরও ভালো লাগবে। পাতা এঁকে নিচ্ছে আবারও, এভাবে পুরো ওড়নাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি করব। চারপাশেই পাড় দিয়ে নেব, বড় করে একটু মোটা করে করছি। মাঝখানে আর কিছু রাখছি না, যার কারণে পাড়টা একটু বড় রেখেছি। 3 ইঞ্চির মতো পাড় আসলে ওড়নায় থাকে না, তারপরেও আমি যেহেতু আর কিছু করছি না, তাই পাড়টা একটু বড় রাখছি। একটু কালারফুল করব ওড়নাটা, তাই এতগুলো কালার ব্যবহার করছি। এখানে কেউ চাইলে যে কোনো একটা বা দুটো কালার দিয়েও করতে পারে, সেটাও ভালো লাগবে দেখতে। এটা শাড়ির উপরেও করা যায়, শাড়ির উপর করলে পরেও ভালো লাগে দেখতে। মাঝখানে শীট দিয়ে নিচ্ছি পাতার, পাশাপাশি দুটো পাতা ভালো লাগছে দেখতে। একটা দুটো এভাবে করে দেওয়া যাবে। পুরো ওড়নাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফুল করে নিচ্ছি। ফুলের সাইজ একদমই একরকম হতে হবে এরকম না, আমি একদম ছোট বড় বিভিন্ন সাইজের দিয়েছি। কোথাও কোথাও দিয়েছি আমি 3 পাতার, 2 পাতার, 4 পাতার এরকম করে ফুল দিয়েছি। একদমই একরকম না, আলাদা আলাদা, কোথাও ছোট কোথাও বড় এরকম করে দিয়েছি।
হালকা হালকা করে ব্রাশ করে নিয়েছি এবং একটু শক্ত করে ড্যাব ড্যাব করে দিয়ে দিয়েছি, যাতে করে রঙটা একদম সুতার মধ্যে ঢুকে যায়। বিভিন্ন কালার ব্যবহার করছি, তাই কালারফুল লাগছে দেখতে। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। নতুন কোনো ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন, এতে করে আমার যে কোনো ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যাবেন। হ্যান্ড পেইন্ট যে কোনো কাপড়ের উপরে হ্যান্ড পেইন্ট করা হলে সেটা যদি আমরা ব্যবহার করি তখন অবশ্যই একটু সাবধানে ব্যবহার করতে হবে। যদিও এই রঙটা কখনো উঠবে না, তারপরেও যদি আমরা একটু সাবধানে ব্যবহার করি, যে কোনো জিনিসের ব্যবহার যত ভালোভাবে করা হবে জিনিসটা তত ভালো থাকবে। এটাতে যদি আমরা একটু সফট ডিটারজেন্ট দিয়ে বা একটু নর্মালভাবে একটু আলতো হাতে ধুয়ে নেই, তাহলে জিনিসটা ভালো থাকবে বেশি, কাপড়টা লাস্টিং করবে বেশি দিন। রঙটা কখনোই উঠবে না, কিন্তু কাপড়টা লাস্টিং করবে ভালো। আর যদি একটু শক্ত হাতে সেভাবে ধোয়া হয় তাহলে তখন দেখা যাবে যে কাপড়টা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, রঙটা ছড়াচ্ছে না কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছে। তাই সফট হাতে জিনিসটা করে নিতে হবে, ধুয়ে নিতে হবে। আর কাজটা করার পরে এটা শুকানোর জন্য আমাদের একটু সময় দিতে হবে। সময় শুকানোর জন্য মিনিমাম আমরা 24 ঘন্টা সময় রাখবো শুকানোর জন্য। এরপরে এর উল্টো পিঠে প্রথমে আয়রন করে নেব, পিছনের পাটটাতে আয়রন করে নেব। আয়রনে কি হবে, কাপড়টার মধ্যে রঙটা ভালোভাবে ঢুকে যাবে। উল্টো পিঠে আয়রন করার পরে আমরা দিক সাইডটাতেও আয়রন করে নেব, দুটো সাইডই ভালোভাবে আয়রন করে নেব, তাহলে আর রঙটা কখনোই উঠবে না। এবার ফুলগুলোর মাঝখানে যে জায়গাটা ছিল সেখানে আমি বিভিন্ন কালারের দিয়ে দিচ্ছি, এটা বুঝে যে কালারটার সাথে যেটা ভালো লাগে সেটা দিয়ে দিচ্ছি। পাতাগুলোর মাঝখানে মাঝখানে শিট দিয়ে দিচ্ছি। হ্যান্ড পেইন্ট দেখে দেখে করার জিনিস। এখানে আমি ফুলগুলো এঁকে নেইনি, সরাসরি করেছি। কেউ চাইলে পেন্সিলের সাহায্যে এঁকে নিতে পারবেন, তখন হচ্ছে জিনিসটা একদমই আর বাইরে ছড়াবে না। পেন্সিলের সাহায্যে জিনিসটা প্রথমে এঁকে নিলে ভালো হবে। আমি সরাসরি করেছি, পেন্সিলের সাহায্যে আঁকিনি। ফাইনালি আমার ওড়নাটার লুকটা এরকম এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।